আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। এখন পুজোর জিনিসপত্রগুলো সবকিছু গুছিয়ে নেব। আর আমি বাইরে কোথাও যাইনি পুজো দিতে, আমাদের বাড়িতেই মন্দির আছে আর সেখানে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, সেটাতেই পুজো দেব। ঘরের সবকিছু গুছিয়ে পুজো দিয়ে তারপর যাব মন্দিরে। মন্দিরে তেমন একটা কিছু গোছানোর নেই, কারণ একটু আগেই বোন পুজো দিয়ে গেছে, কারণ ও গঙ্গায় যাবে, একটু লেট হয়ে যাচ্ছিল বলে ও পুজো দিয়ে তারপরে গেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের গঙ্গায় ভীষণ ভিড় হয়, ভীষণই ভেবেছিলাম দিদি আর বোনের সঙ্গে আমিও যাব, কিন্তু যেহেতু আজকে একাদশী আর শ্রাবণ মাসের প্রথম সোমবার একই দিনে পড়েছিল, তার জন্য আর যাওয়া হয়নি। আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব মন্দিরে। আমাদের আগেই বলেছিলাম যে মন্দিরে তেমন কিছু গোছানোর নেই, বোন আগে থেকে সুন্দর করে সবকিছু গুছিয়ে পুজো দিয়ে তারপরেই গেছে। শুধু আমার পুজো দিতে যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো গুছিয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। এইখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মন্দিরটা তোমাদের একটু দেখিয়েও দিলাম। সকালবেলা পুজো দিয়ে সমস্ত কাজবাজ করে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম আমি আর বোন, একটু বাজারে যাব বলে। কি করতে যাব সেটা নিজেরাও জানি না, ইচ্ছা হলো যে বাজারে একটু যাই, এর জন্য সন্ধ্যেবেলা একদম 7:10-15 বাজে তখন গেছিলাম বাজারে। আর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে দেখি কারেন্ট চলে গেছে। বেরোনোর সাথে সাথেই টোটো পেয়ে গেছি আর পৌঁছে গেছিলাম স্টেশনে। কোথায় যাবো করছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো চল একটু রানাঘাট থেকেই ঘুরে আসি, তাই চলে গেছিলাম রানাঘাট। আর আমাদের 2 মিনিটও ওয়েট করতে হয়নি, সাথে সাথেই ট্রেনও চলে এসেছিলো, তার জন্যই আরও ভাবছিলাম যে চলেই যাই, কী আর হবে। তারপর এখানে আমরা স্টেশন থেকে ট্রেনেও উঠে পড়েছি, আর ট্রেনটা একদমই ফাঁকা ছিল। ওটা যত ফাঁকা ছিল তার থেকে বেশি ভিড় ছিল স্টেশনে, একদম পায়ে রাখা যাচ্ছিল না, এত ভিড়। কোথায় যাচ্ছি জানি না, কী করতে যাচ্ছি তাও জানি না, তবে যাচ্ছি এটুকু জানি। এইখানে বোনের সঙ্গে একটু ছোটোখাটো ঝামেলা হয়ে গেছিলো, এর জন্য একাই রেলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিল। আমি গিয়েই এই দোকানটায় ঢুকেছিলাম, বাট যে জিনিসটার জন্য গেছিলাম ওই জিনিসটা পাইনি, তার জন্য দোকানটা ঘুরে টুরে অনেক কিছু দেখছিলাম, বাট আমাদের যেটা লাগবে সেটা আর পাইনি, তার জন্য আমরা চলে এসেছিলাম। বাজার থেকে অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমরা এমনি একটু সন্ধ্যা করে বেরিয়েছিলাম, আর এইসব করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো। এখন বাড়িতে যেতে হবে, নইলে পরে মার আছে কপালে। যাই হোক, টোটোতে উঠে পড়েছি, তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ বাই।